আরে 12 রবিউল আউয়াল পালন করে, চ্যালেঞ্জে আসুক। 12 রবিউল আউয়াল নবীর জন্ম পারলে প্রমাণ করুক। তো ভালো কথা, বুঝলাম নবীর সামনে হালুয়া খায়, নবীর সামনে জিলাপি খায়, নবীর মহব্বতে লাইটিং করে, নবীর মহব্বতে জাল হাদিস বলে, নবীর মহব্বতে পাকিস্তানের তাহেশারে আইনা বাংলাদেশে ঘুরায়, আবার নামাজ বাদ দিয়া নামাজের টাইমে র্যালি করে, আবার বিশাল বিশাল কেক বানায় কাইটা আবার খায়ও, হ্যাপি বার্থডে টু ইউ বলে। নিজের চোখে আমি এটা দেখেছি, এক জায়গায় র্যালি দিচ্ছে, ওয়েলকাম ওয়েলকাম ইয়া রাসূলুল্লাহ, ওয়েলকাম ওয়েলকাম ইয়া নবী আল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। তো একদিকে এই কাজগুলো করে, আর একদিকে নবীর ইজ্জত হেফাজতের জন্য যখন বাংলাদেশের মুসলমানরা শাপলা চত্বরে ছুটে যায়, একটা দল পিছনে বসে ফতোয়া দেয়, একটা দল পিছনে বসে হামলা করার চেষ্টা করে, বিভিন্ন ভাবে কথা দিয়ে আক্রমণ করে। যারা শহীদ হয় তাদের ব্যাপারে বলে নবীর বদদুয়া লেগেছে, যারা জেলে গিয়েছে তাদের ব্যাপারে বলে ইয়াজিদের প্রেতাত্মাদের উচিত শিক্ষা হয়েছে। তো জিলাপি খাওয়ার সময় তোরে খুঁজে পাওয়া যায় নবীর ইজ্জত হেফাজতের জন্য, যখন রাজপথে নামতে হয় তখন কেন তোরে খুঁজে পাওয়া যায় না? তাহলে কি এটাই বুঝে নিতে হয় এটা ভণ্ডামি ছাড়া কিচ্ছু না। বিশ্বনবী মুস্তাফা শানে মুহাম্মদ মুস্তাফা, শানে মুহাম্মদ মুস্তাফা। নবীর সুন্নাহকে জিন্দা করতে রাজি আছেন ভাই? বেদাতে মুক্তি নাই। সাহাবীদের চাইতে বড় বুজুর্গ হতে পারবেন না, তাবেঈর চাইতে নিজেকে শ্রেষ্ঠ বানাতে পারবেন না। তো যদি মানেনি সাহাবীরাই সর্বশ্রেষ্ঠ, তাদের পথে ধরেন না। নবী তো খালি তার পথে চলতে বলেন নাই, নিজের পথের সঙ্গে সাহাবীর পথেও চলতে বলেছেন। মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমার আগে আবরার ভাই তো নিয়ে আলোচনা করলেন, হকপন্থী চেনার মানদণ্ড কি দেখতে হবে, তার মধ্যে নবীর সুন্নাহ আর নবীর সাহাবীদের আদর্শ আছে কিনা। একটা না বলে দুইটা কেন বলা হলো বুঝেন? কিন্তু কিছু পাগলা আছে, রবিউল আউয়াল আসলে মাথা যায় নষ্ট হয়ে, 11 মাস যদি উম্মার ঐক্য নিয়ে কথা বলে, এই মাস আসলে উম্মতরে হাজার হাজার ভাগে ভাগ না করলে পেটের ভাত হজম হয় না। হিন্দুর বিরুদ্ধে কথা নাই, খ্রিস্টানের বিরুদ্ধে কথা নাই, বৌদ্ধের বিরুদ্ধে কথা নাই, কিন্তু কওমি মাদ্রাসায় পড়েছে মানেই ওয়াহাবি, পড়েছে মানেই খারেজি, পড়েছে মানেই ইয়াজিদি, পড়েছে মানেই নবীর দুশমন। কেন? এদের নিজেদের বানানো আকীদা মানে না। আচ্ছা আমারে বলেন তো, আকীদা কি এই যুগের আবিষ্কার না নবীর যুগে ছিল? বলেন না, এই যুগের আবিষ্কার না নবীর যুগে ছিল? সাহাবীদের যুগে ছিল না, তাবেঈদের যুগে ছিল না, তাবেঈদের যুগে ছিল না। আকীদার প্রথম কিতাব লিখেছেন কে? ইমাম আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, কিতাবের নাম আল ফিকহুল আকবার। আর আজকের দুনিয়ায় সবচেয়ে বেশি প্রসিদ্ধ আকীদার কিতাব কোনটা? সেটাও হানাফি মাযহাবের প্রখ্যাত ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি লেখা আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত। তো এই যে আকীদা তাহাবীর কথাই বলেন, আল ফিকহুল আকবরের কথাই বলেন, এগুলোর উপর উম্মত হাজার হাজার বছর ধরে চলছে। এগুলোর মধ্যে যে আকীদা নাই, বরং এর বিপরীত আকীদা, সেইটারে নবীর ইশকের মানদণ্ড বানানোর কোনো সুযোগ আছে? সর্বজ্ঞানী কে? সবকিছু জানেন কে? আল্লাহ। আল্লাহর নামই হলো আলিম, তিনি সব জানেন। যা সামনে তাও জানে, যা আড়ালে তাও জানে, যা জাহের তাও জানে, যা গায়েব বলে না, যা গায়েব তাও জানে। জাহের তো আপনিও জানেন, আপনার সামনে জাহের যা কিছু প্রকাশিত যা কিছু সেটা তো আপনিও জানেন, কিন্তু যা অদৃশ্য, যা আপনার বাইরে, সেটা আপনি জানেন না। আর এই কার কার কবরে, আপনার কবরস্থানে আযাব হচ্ছে আপনি জানেন না, কার কার কবর জান্নাতের বাগান হয়ে আছে আপনি জানেন না। একজন জানেন, কে তিনি? কে তিনি? এই যে আল্লাহর নাম আলিম। আর আমাদের সমাজে রবিউল আউয়াল আসলে একদল বেদাতি বলে নবী আলিম, নবীও সব জানে। জাহের জানে তো জানে, গায়েবও সব জানে, একটাও বাদ নাই। হ্যাঁ, আল্লাহ জানায় দিছে, কিন্তু একটাও বাদ রাখে নাই, সব জানায় দিছে। বলে না? আরে বলে না? যদি মানেন এই আকীদা সহিহ, তাহলে আকীদার পক্ষে রেফারেন্স তো লাগবে, দলিল তো লাগবে। সাহাবী যুগ থেকে একটা দলিল দাও, তাবেঈ যুগ থেকে একটা দলিল দাও, তাবেঈ যুগ থেকে একটা দলিল দাও। বা আকীদার যে কিতাবগুলো সর্বমহলে গ্রহণযোগ্য, আল ফিকহুল আকবার থেকে দাও, আল আকীদাতুত তাহাওয়িয়া থেকে দাও, আরো যত কিতাব আছে হাজার হাজার বছর ধরে লেখা দাও, কিন্তু কোন জায়গা থেকে দিতে পারবে না। বলবে আমাদের দাদা উস্তাদ অমুক শায়েখে বলে গেছেন, এটাই আকীদা, এটাই সহিহ, এটাই তাওহীদ, এটাই ইশকে রাসূল, বাকি সব ভণ্ডামি। নাউযুবিল্লাহ। তো উম্মত 1200 বছরে 1300 বছরে কিচ্ছু বুঝলো না।
আর 100 বছর আগে সব বুঝে উল্টে ফেললো, এর চাইতে হাস্যকর কথা কি হয়? তারা কি নবীরে মিথ্যাবাদী বলতে চায়? আরে আবেগের জায়গায় রাখ না রে পাগলা। নবী সব জানে, সব গায়েব জানে, বুঝলাম। আল্লাহ সব জানায় দিছে, বুঝলাম। তো নবীরা যখন জিবরিল এসে জিজ্ঞেস করলো, নবী কিয়ামত কবে হবে? নবী বলে, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। যারা জিজ্ঞেস করেছো জিবরিল, সে তোমার চাইতে বেশি জানে না। তুমিও যেমন জানো না, আমিও জানি না। কারণ আল্লাহ কোরআনে জানিয়েছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের ইলম একজনের কাছেই, নাম তার আল্লাহ। কারণ নবী বললেন কিয়ামত কবে হবে জানি না, আলামত কি হবে এটা বলে দিচ্ছি। আনতালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিআশা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। একই ভাবে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে বন্দী করা হলো মক্কায়। নবী পাঠিয়েছিলেন, কথাবার্তা বলে আসো ওসমান, আমরা যুদ্ধ করতে আসি নাই, উমরা করতে এসেছি, 3টা দিন সুযোগ দাও, উমরা করে চলে যাব। ওরা দূতরে আটকায় ফেললো, ওসমানকে বন্দী করে গুজব ছড়ায় দিল, ওসমান শহীদ, ওসমান শেষ। মুসলমানদের প্রতিক্রিয়া দেখার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবীকে গাছের নিচে একত্র করলেন। ওরে আমার সাহাবীরা, সবাই মরার জন্য রেডি হও, জিহাদ আর শাহাদাতের বায়াত দাও। এক ওসমানের রক্ত বিফলে যাবে এটা হতে পারে না। ওসমানের রক্তের প্রতিটা ফোঁটার বদলা নেওয়ার আগে আমরা কেউ ঘরে ফিরে যাব না। তো এই যে আল্লাহ নবী বায়াত নিলেন, একজন দুইজন না, 1400 সাহাবীর থেকে বায়াত নেওয়ার শেষে নিচে তো নবীর হাত, ডান হাত, উপরে সাহাবীদের হাত, সবার উপরে আবার বাম হাতটা রেখে নবী বললেন, হায় আজকে যদি ওসমান থাকতো, এই ইবাদতে সেও শরীক হতে পারতো, এই বায়াতের আমল করে সেও সৌভাগ্যবান হতো। আজকে আমার জামাই ওসমান না এখানে, আমার দিল তো মানে না, তার পক্ষ থেকে এই হাতটা আমি দিলাম, নিচের হাতটা আমার পক্ষ থেকে, উপরের হাতটা আমার ওসমানের পক্ষ থেকে। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, নবী খালি আপনি একাই বায়াতে শরীক না, ইন্নাল্লাযীনা ইউবাইউনাক ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আজকে যারা আপনাকে বায়াত দিচ্ছে তারা মূলত আপনাকে না, আল্লাহকে বায়াত দিচ্ছে। আল্লাহর হাত সবার হাতের উপরে। তো আল্লাহ তাআলা তাদের এই কাজের প্রশংসা করলেন, তাদের আবেগের মূল্যায়ন করলেন। অথচ আমাকে জবাব দেন, ওসমান কি বাস্তবেই তখন মরেছিলেন না জিন্দা ছিলেন? শহীদ ছিলেন না জীবদ্দশায় ছিলেন? নবী যে বায়াত নিলেন, যদি দাবি করেন নবী সবই জানতেন, তো যাই না শুই না নবী কি এতগুলো সাহাবীর সঙ্গে প্রতারণা করবেন? এই রকম ধারণা নবীর শানে করা সম্ভব? বলে না করা সম্ভব? তখন তো আল্লাহ আরো ধিক্কার দিতেন, আয়াতে প্রশংসা না, আরো ধিক্কার দিতেন, নবী তুমি সাহাবীদেরকে পেরেশান কেন করছো, ভুল বার্তা কেন ছড়িয়ে দিচ্ছ? কিন্তু এই আয়াতের দ্বারা তো এটাই প্রমাণিত হচ্ছে নবী সবকিছু জানেন, সবকিছু জানেন। সব যদি জানেন, নবী কেন বললেন যে দূর থেকে দুরূদ পড়ে আমার শানে, ওমান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিগতুহু, ফেরেশতারা এসে আমার কাছে সেটা পৌঁছে দেয়। ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম। আল্লাহর আলাদা কিছু ফেরেশতা আছে, সারা দুনিয়ায় ঘুরে বেড়ায়, আর আল্লাহর বান্দারা যে যেখানে দুরূদ পড়ে আর সালাম পাঠায় সেটা এনে এনে আমার কাছে পৌঁছে যায়। তো ভণ্ডদের দাবি যদি সহি হতো, নবী সব জানে, আলাদা ফেরেশতার দরকার ছিল? বলে না দরকার ছিল? তো আজকাল কত রকম অদ্ভুত অদ্ভুত কাজ, চেয়ারও একটা খালি রাখে নবীর জন্য, সবাই দাঁড়াবে, নবী এসে তখন বসবে। এই যে কাজ কারবার গুলো চালু হয়েছে, এইটা কি সুন্নত না বেদাত? তাওহীদ ঠিক থাকে না, তাওহীদে ভেজাল ঢোকে। কারণ আগেই বলেছে আল্লাহ আল্লাহ, নবী নবী, আলী আলী, ওলি ওলি। মনে রাখবেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, নবী নবী, আলী আলী, ওলি ওলি। মিলায় ফেলা যাবে না। ভালোবাসা একটা শব্দ দিয়ে বুঝাই। বউরে ভালোবাসেন না, মাকে ভালোবাসেন না, বোনকে ভালোবাসেন না। ভালোবাসা 3টা জায়গায় শব্দ একই, 3 ভালোবাসা তো এক। মায়ের ভালোবাসা বউরে দিলে সংসার টিকবে? বউয়ের ভালোবাসা বোনরে দিলে আস্ত রাখবে? তাহলে ভালোবাসায় পার্থক্য আছে কিনা? তো ভালো আল্লাহরে বাসতে হবে না, নবীরে বাসতে হবে না, সাহাবীকে বাসতে হবে না, আলীকে বাসতে হবে না, ওলিকে ভালোবাসতে হবে না? কিন্তু আল্লাহর ভালোবাসা নবীরে দিলে শিরিক হবে। নবীর ভালোবাসা সাহাবীকে দিলেও সেটা হবে না, বরঞ্চ নবীর মান উপর রাখতে হবে। সব ক্ষেত্রে স্তরটা ঠিক রেখে চলতে হবে। তো তাওহীদে খালেস মনে থাকবে, তাওহীদ ঠিক রাখতে হবে। বাকি 3টা আমি সংক্ষেপে বলছি, হযরত চলে এসেছেন। বাকি 3টা, 2 নম্বর হলো ইহইয়াউ সুন্নাতি রাসূলিল্লাহ, আল্লাহ নবীর সুন্নাহকে জিন্দা করতে হবে। ভাই একটা জিনিস বোঝেন, জায়েজ ভিন্ন জিনিস, সুন্নাত ভিন্ন জিনিস। জায়েজ ভিন্ন জিনিস, সুন্নাত ভিন্ন জিনিস। যেমন মাথা টাকু করা, কি বলে আপনাদের এলাকায়? ফলক করা, চান্দু করা, টাকলু করা, যেই শব্দে ডাকেন না কেন তাহারে, যাই হোক, এই যে মাথা চান্দু করা, এটা জায়েজ না জায়েজ? জায়েজ না জায়েজ? নিঃসন্দেহে জায়েজ। কিন্তু চুল বাবরি রাখা জায়েজ না সুন্নত?
জায়েজ না সুন্নত? সুন্নত। দুইটার মধ্যে উত্তম হবে কোনটা? উত্তম হবে কোনটা? সুন্নাত যেটা সেটা সব ক্ষেত্রে। এই যে আমার সামনে বসে আছেন, যদি খালি গায়ে বসে থাকতেন গেঞ্জি খুলে, জায়েজ হতো না নাকি না জায়েজ হতো? জায়েজ হতো কিনা? বসলেন না কেন? বলবেন হুজুর জায়েজ তো, কিন্তু সুন্দর না, উত্তম না। এভাবে আবৃত করে বসেছে, এটাই আদব, এটাই আখলাক, এটাই শিষ্টাচার। তো জায়েজ ভিন্ন জিনিস, সুন্নাত ভিন্ন জিনিস। আমরা খুঁজে খুঁজে জায়েজ মানবো না খুঁজে খুঁজে সুন্নাত মানবো? যেখানে একটা একটা করে সুন্নত ছাড়বেন, সেখানে একটা একটা করে বেদাত ঢুকবে। যেই পরিমাণ বেদাত ঢুকবে, ওই পরিমাণ সুন্নতের পতন হবে। এই যে সিন্নিখোররা রবিউল আউয়াল আসলে আল্লাহর নবীর নামে যা কিছু করে, বুঝলাম আবেগে করে, প্রচুর অপচয় করে, বিশাল বিশাল লাইটিং করে, গেট করে, এই করে সেই করে, আবার বিভিন্ন রকম জাল হাদিসের রমরমা বাণিজ্য বসায়। শহীদিয়ে ওদের পেট ভরে না, জাল না বললে ওদের পেটের ভাত হজম হয় না। আর যে যত বেশি জাল বলে তার মাকাম তত বেশি। আবার কেউ ভুল ধরলে বলে হ্যাঁ, অন্য সময় জালের খবর থাকে না, আর নবীর শানে কথা বললে তখন সব জাল হয়ে যায়, বলে না? আরে বলে কিনা? তো এই যে কাজগুলো করে, ভালো কথা, বুঝলাম নবীর মহাব্বতে করো। আল মুহান্নাদ আলাল মুফান্নাদ, ওলামায়ে দেওবন্দের প্রতিনিধিত্ব করে যে কিতাব, এখানে লেখা আছে স্পষ্ট, আরে নবীর জন্ম তো দূরের কথা, নবী যেই গাধায় জুড়েছেন সেই গাধা নিয়ে আলোচনা করো আমরা নিজেদের জন্য সৌভাগ্যের বিষয়, উত্তম ইবাদত মনে করি। তো নবীর জন্ম নিয়ে আলোচনা করাকে আমরা অপছন্দ করব, নবীর মিলাদকে আমরা অপছন্দ করব, ভাবার কোনো সুযোগই তো নাই। কিন্তু এর নামে যেই সকল অপকর্ম হয় সেইটারে মানার সুযোগ